আমাদের এই ল্যাবের পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে পাসওয়ার্ডের একটা এনিএমএল এর নাম আছে যেটা বর্তমানে আর এক্সিস্ট করে না। তো এই পাসওয়ার্ডে একটা হিন্ট দিয়ে রেখেছে যে এই পাসওয়ার্ডটা এমন হবে যেটা 6 ফিগারের। তো চলেন আমরা স্প্লাঙ্কের মাধ্যমে কিভাবে এই ব্রুট ফোর্স অ্যাটাকের পাসওয়ার্ডটা খুঁজে বের করতে পারি দেখি। তো ব্রুট ফোর্স পাসওয়ার্ড বের করার জন্য আমরা নিচের কমান্ডটা টাইপ করছি। তো কমান্ডে আমরা যেটা দেখছি, প্রথমে আমরা আমাদের ইন্ডেক্স যেটা বটস ভি1 এটা ইন্ডিকেট করলাম। আমাদের সোর্স টাইপটা বললাম আমরা স্ট্রিম এইচটিটিপি, এই সোর্স টাইপটা ইউজ করতে যাচ্ছি। আমাদের সার্ভারের যে আইপিটা সেটা ডেস্টিনেশন আইপিতে ডিক্লেয়ার করলাম। আর এইচটিটিপি মেথডটা হবে পোস্ট, কারণ এখানে যেহেতু ব্রুট ফোর্স অ্যাটাকিং হয়েছে, সো এখানে কোনো কিছু পোস্ট করার রিলেটেড যে বিষয়, এই জন্য এখানে পোস্ট দেওয়া হয়েছে। আর ফর্ম ডাটাতে আমরা আগের মতোই ইনশিওর করে দিচ্ছি যে আমাদের ফর্ম ডাটা থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো ফিল্ডকে আমরা আলাদা করতে চাই। আচ্ছা, এবং এখানে আমরা আরেকটি কাজ করছি, সেটা হচ্ছে আমাদের রেক্স ফিল্ড ইজ ইকুয়াল টু ফর্ম ডাটা পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পিডাব্লিউ। অর্থাৎ এখানে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা একটা পাসওয়ার্ড বের করতে যাচ্ছি। আমাদের যে পাসওয়ার্ডটা আমরা এই হেক্স কোডিং এর মধ্যে ঢুকিয়ে দেবো এবং ডাব্লিউ প্লাস এই চিহ্নটা দিয়ে আমরা আলফা নিউমেরিক বা ক্যাপস লেটার বা নাম্বার যা কিছুই দরকার আমরা স্ট্রিং ভ্যালু এবং ইন্টিজার ভ্যালু সবই এই পাসওয়ার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। সো এটার জন্য আমাদের এই বিশেষ কোডিংটা করতে হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ইভ্যালুয়েশন করব, এবং ইভ্যালুয়েশনে ফাংশন দিয়ে আমরা কি করছি, লেন্থ পাসওয়ার্ড বলে আমরা একটা ফিল্ড তৈরি করলাম, এবং লেন্থ পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের লেন্থটাকে ইন্ডিকেট করবে। এবং এই লেন্থ পাসওয়ার্ডের জন্য আমরা একটা সার্চ প্যারামিটার তৈরি করে দিয়েছি, যে সার্চ প্যারামিটার আমরা বলছি যে এই লেন্থ পাসওয়ার্ডের ভ্যালু হবে 6, অর্থাৎ এই পাসওয়ার্ডটা হবে 6 ক্যারেক্টারের। আর স্ট্যাটাস কাউন্ট বাই পাসওয়ার্ড, আমরা জানতে চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা কতগুলো এরকম 6 ক্যারেক্টার পাসওয়ার্ড আছে, এগুলো শো করো। এবং ফাইনালি এটা টেবিল দিয়ে একটা পাসওয়ার্ডের টেবিল তৈরি করবে, এই টেবিলে এটা শো হবে। তো চলেন আমাদের কমান্ডটা কীভাবে কাজ করে আমরা এখন দেখি। আমরা টাইম বারে অল টাইম সিলেক্ট করে সার্চ দিচ্ছি। আমাদের রেজাল্টগুলো কিছুটা চলে আসছে। দেখেন এখানে যতগুলো রেজাল্ট আছে এগুলো সব 6 ফিগারের। আপনি দেখেন 1 2 3 4 5 6, যেটাই দেখেন এটা সমস্ত পাসওয়ার্ডগুলো, এই 213টা আমরা পাসওয়ার্ড পেয়েছি, এগুলো সবই 6 ফিগারের। চলেন আমি যতগুলোই যাব দেখেন সবগুলো 6 ফিগারের। ঠিক আছে, যদি এমন চাই যে না আমরা এই সমস্ত পাসওয়ার্ডকে আমরা ডাউনলোড করে নিতে চাই, তাহলে আমি এই যে এক্সপোর্ট কমান্ড এখানে আছে, এখানে ক্লিক করে এই ফাইলটাকে সিএসভি দিয়ে আমি একটা আমার ইন্টারনাল ড্রাইভে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এক্সপোর্ট কমান্ড দিলে আমার একটা লোকেশন চাবে যেখানে আমি একটা সেভ করে নিব। তো আমি এটা আমার এফ ড্রাইভে একটা ফাইলে আমি সেভ করে নিচ্ছি, টেস্ট ফাইলে এখানে আমি এটা সেভ করে নিলাম। তো আমার কিছুক্ষণ পরে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোডের ফাইলটা আমরা একটু চেক করে দেখি। তাহলে আমরা এক্সেল শিটের মধ্যে আমরা এখন কি করছি, আমাদের পাসওয়ার্ডগুলো সব দেখতে পাচ্ছি, যতগুলো পাসওয়ার্ড ছিল এগুলো সব দেখতে পাচ্ছি। তো এখন এই পাসওয়ার্ডগুলোকে আমরা আস্তে আস্তে এটা করে এরকম করে অবজার্ভ করব। এটা আমাদের জন্য ইজি, তো আমরা এভাবে দেখতে পারি। অথবা আপনি যদি চান তাহলে আপনি স্প্লাঙ্কের মাঝখানেও আপনি এভাবে করেও কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো চেক করে দেখতে পারতেন, কি ব্যাপার, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি চান, আপনি এক্সেলে যদি আপনার সুবিধা হয় আপনি এক্সেল দিয়েও আপনি কাজটা করতে পারেন। তো আপনি এগুলো এভাবে দেখেন, এভাবে পাসওয়ার্ড দেখতে দেখতে এক সময় আপনি দেখেন, এই দেখেন আমরা একটা পাসওয়ার্ড পেলাম যে ড্রাগন। সো বোঝা যাচ্ছে এখানে ড্রাগন একটা শক্তিশালী প্রাণী এবং যেটার আসলে বর্তমানে কোনো অস্তিত্ব নাই। সেটা আমরা ধরে নিতে পারি এইটাই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটাকে আমরা চাচ্ছিলাম। তো চলেন আমরা আমাদের অ্যাকচুয়াল উত্তরটা খুঁজে বের করি। এবং দেখেন আমাদের উত্তরে আমরা পেলাম আনসার হচ্ছে, তো দেখুন আমরা আনসারটা পেলাম ড্রাগন, অর্থাৎ আমাদের উত্তরটি সঠিক হয়েছে। চলেন আমরা এখন নেক্সট পাজলে যাই। আমাদের পরের পাজলটা হচ্ছে যে আমরা এমন একটা পাসওয়ার্ড খুঁজে বের করব যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমের সঠিক পাসওয়ার্ড কোনটা ছিল এটা আমরা খুঁজে বের করতে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য কারেক্ট পাসওয়ার্ড ফর অ্যাডমিন অ্যাক্সেস টু কন্টেন্ট ম্যানেজমেন্ট আই এম রিয়েলি নট batman.com। তো চলেন আমরা এই পাসওয়ার্ডটা খুঁজে বের করার জন্য নতুন এসপিএল লজিক ইউজ করি। আমরা আমাদের আগের কমান্ডটি মুছে দিয়ে এখানে নতুন কমান্ড টাইপ করছি। তো এখানে আমরা কি করলাম, আমরা আমাদের ইন্ডেক্সটা দিলাম, সোর্স টাইপ আমরা জেনারেট করে দিলাম, ডেস্টিনেশন আইপি আমাদের সার্ভারের ডেস্টিনেশন আইপিটা বলে দিলাম, এবং আমাদের পোস্ট মেথডটা আমরা
আরও নির্দিষ্ট করে দিলাম। এখন দেখেন আমরা একটা ডাটাবেস পাবো। সো আমরা যেটা জানতে চাচ্ছি, আমাদের এইখানে এই সার্ভারে যে পোস্ট যেগুলো হয়েছে, এই পোস্টগুলোর মধ্যে সাকসেসফুল পোস্ট কোনটা। সো এইটার স্ট্যাটাস আমি জানতে চাই। তাহলে সেই স্ট্যাটাস ফিল্ডটা আমি দেখতে চাচ্ছি। তো এখানে আমরা যে ফিল্ড বার আছে, এখানে আমরা স্ট্যাটাস কোডটা আমরা খুঁজে বের করছি, স্ট্যাটাস ফিল্ডটা খুঁজে বের করছি। আমরা একটা স্ট্যাটাস ফিল্ডটা পাচ্ছি। তো এই স্ট্যাটাস ফিল্ডে আমরা ক্লিক করি। তো এই স্ট্যাটাস ফিল্ডে ক্লিক করলে আমরা দেখেন অনেকগুলো স্ট্যাটাস দেখতে পাচ্ছি, 300, 500, 200। এই 200 যেগুলো আছে, এগুলোই মূলত হচ্ছে আমাদের সাকসেস। সো এই সাকসেস ফিল্ড থেকে আমরা আমাদের লোকেশনগুলো আমরা বের করব। সো এই স্ট্যাটাস এখানে যদি 200, আপনি যদি ডাইরেক্ট এখানে এইভাবে টাইপও করে দিতেন, তাহলেও কিন্তু সরাসরি এই পেজটাতে চলে আসতো। সো এই সাকসেস ফিল্ড থেকেও আমরা একটা আইডিওলজি তৈরি করে নিচ্ছি, আমরা কোন কোন আইপিগুলা বা কতগুলো আমার সাকসেস স্ট্যাটাস এখানে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটু ডিফাইন করি আমাদের সার্চ প্যারামিটারটাকে। এখন আমরা বের করব আমাদের যে পাসওয়ার্ডগুলি ছিল, সেই পাসওয়ার্ডগুলির মধ্যে যে সমস্ত পাসওয়ার্ডগুলা আপনার একের অধিক ব্যবহার হয়েছে বা একবারই ব্যবহার করে আমার এই সার্ভারে ঢুকতে পেরেছে, আমরা ধরে নিব সেইগুলিই হচ্ছে সেই পাসওয়ার্ড যেটা দিয়ে খুব সাকসেসফুলি আমার ইউজার লগ ইন করেছে। অর্থাৎ সেগুলি হচ্ছে এই সার্ভারের আসল পাসওয়ার্ড। আর যে পাসওয়ার্ডগুলি অনেকবার ব্যবহার করা হয়েছে, ধরে নেওয়া যেতে পারে সেই পাসওয়ার্ডটি সঠিক পাসওয়ার্ড না। তো আমাদের আইডিয়াটা সঠিক প্রমাণের জন্য আমরা এই এসপিএল কোডটা টাইপ করলাম। অর্থাৎ এখানে আমরা যেটা বলতে যাচ্ছি, এখানে আমরা আমাদের ইনডেক্সটা এবং সোর্স টাইপ, আমাদের ডেস্টিনেশন আইপিটা সিলেক্ট করলাম। এরপর আমরা রেক্স ফিল্ড কমান্ড দিয়ে আমাদের ফর্মটা থেকে পাসওয়ার্ড ফিল্ডটাকে আলাদা করছি। এরপর এখান থেকে আমরা স্ট্যাটাস কাউন্ট বাই পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের যে পাসওয়ার্ডটা কয়বার ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। এবং লাস্টে সর্ট করতে যাচ্ছি বড় থেকে ছোট, বা জাস্ট আমরা আমাদের পাসওয়ার্ডের সংখ্যাটা কয়বার ইউজ হয়েছে এটা উপর থেকে নিচে তারা সর্ট করে আমাকে দেখাবে। তো দেখেন আমরা যখন এটা করলাম, আমরা এখানে দেখছি ব্যাটম্যান নামে যে পাসওয়ার্ডটা দুইবার ব্যবহার করা হয়েছে। এছাড়া যাবতীয় যেগুলো পাসওয়ার্ড আছে সবগুলো কিন্তু একবার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে এই ব্যাটম্যান পাসওয়ার্ডটা যেহেতু দুইবার ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা একটা জিনিস ব্যবহার করা হয় যে এই পাসওয়ার্ডটা বারবার ব্যবহার করা সম্ভব, বা এটা করা হয়েছে এবং এটাতে সাকসেস এসেছে। কিন্তু অন্যান্য যতগুলো পাসওয়ার্ড দেখেন সবগুলো কিন্তু একবারে বেশি ব্যবহার করা হয়নি। সুতরাং এখান থেকে কিন্তু আমরা একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন পাচ্ছি যে এই পাসওয়ার্ডটা মূলত ইউজার পাসওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে, কারণ ইউজার পাসওয়ার্ড বলি এটি দুইবারের বেশি লগ ইন হয়েছে। আর যদি এটা নর্মাল পাসওয়ার্ড হতো, সেগুলো তারা একবার অ্যাটেম্প করেছে, ফেল করেছে, এর জন্য আর কাজ হয়নি, পরবর্তী পাসওয়ার্ড গিয়েছে আবার অ্যাটেম্প করেছে, ফেল করেছে। বাট এটা যেহেতু এক অরিজিনাল পাসওয়ার্ড, সেই কারণে এটি একবার অ্যাটেম্প করা হয়েছে এবং পরের বারই সে এটা দিয়ে লগ ইন করেছে, এই জন্য এখানে কাউন্ট ট্রু দেখাচ্ছে। সো এটা একটা ইন্ডিকেশন, এবং এটা দ্বারা আমরা সহজে বুঝতে পারি অ্যাকচুয়াল পাসওয়ার্ড হচ্ছে এইটা, ব্যাটম্যান। সুতরাং এটাই আমাদের পাসওয়ার্ড। এটাকে আমরা আরেকটু ভেরিফাই করে নিতে পারি। তো চলেন আমরা উত্তরটা দেখি। তো দেখেন উত্তরটা তাই ছিল, ব্যাটম্যান। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সার্ভারের অরিজিনাল পাসওয়ার্ড। এবার চলেন আমরা পরবর্তী পাজলে যাই। আমাদের পরবর্তী পাজলটা হচ্ছে হাউ মেনি ইউনিক পাসওয়ার্ডস ওয়ার অ্যাটেম্পটেড ইন দি ব্রুট ফোর্স অ্যাটেম্প। আমরা জানতে চাচ্ছি কতগুলা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য। তো এটা করার জন্য আমরা কি করতে পারি চলেন দেখি। আমরা এখন স্প্লাঙ্কে চলে গেলাম। এখন স্প্লাঙ্কে যে আমরা নিচের কমান্ডটা দিচ্ছি। সো এই কমান্ডটা দ্বারা দেখেন আমরা কি বোঝাতে যাচ্ছি। আমরা এখানে প্রথম লাইন দ্বারা আমরা আমাদের ইন্ডেক্সিংটা ক্লিয়ার করলাম। আমাদের সোর্স টাইপ, আমাদের সার্ভারের যে সোর্স আইপিটা, এখানে আমরা যেটা করলাম যে অ্যাটাকারের যে সোর্স আইপি এটাকে আমরা চুজ করছি, কারণ অ্যাটাকারই বেসিক্যালি আমার সার্ভারকে অ্যাটাক করছে। সো সোর্স আইপি এখানে অ্যাটাকারের আইপিটা হবে। এটা আমরা আগের স্লাইডগুলোতে আমরা জেনেছি যে এই হচ্ছে আমাদের অ্যাটাকার যে আমাদেরকে ব্রুট ফোর্স অ্যাটাক করেছে। সুতরাং সেই নলেজের উপর বেস করে আমরা সোর্স আইপিতে অ্যাটাকারের আইপিটা দিলাম এবং ডেস্টিনেশন আইপিতে আমাদের সার্ভার আইপিটা রাখলাম। HTTP মেথডের পোস্ট রেখে আমরা এখানে রেক্স ফিল্ডে আমরা পাসওয়ার্ড সার্চ দিচ্ছি এবং ডিডাপ পাসওয়ার্ড কমান্ড দিয়ে আমরা যে ডুপ্লিকেট পাসওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এবং সর্বশেষে আমরা যেটা করছি স্ট্যাটাস কাউন্ট বাই পাসওয়ার্ড দিয়ে আমরা কতগুলি পাসওয়ার্ড এখানে জেনারেট করা হয়েছে সেটাগুলো জানছি। এবং সর্বশেষ পাইপ কমান্ড দিয়ে আমরা স্ট্যাটাস সাম অফ কাউন্ট অ্যাজ কাউন্ট আমি
যতগুলো পাসওয়ার্ড ইউনিক পাসওয়ার্ড ইয়েছে সেই জিনিসটাকে আমি ডিক্লেয়ার করছি। চলেন আমরা এটাকে সার্চ দিই, সার্চ দিয়ে আমরা দেখি কি রেজাল্ট পাই। তো দেখেন এখানে একদম কনকারেন্ট তারা রেজাল্ট দিয়ে দিয়েছে, এখানে 412টি পাসওয়ার্ড জেনারেট করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের উত্তরটা এটাই হবে। তো চলেন আমরা একটু চেক করে দেখি। জি, আমাদের এখানে উত্তরটা 412ই এসেছে, অর্থাৎ আমাদের উত্তরটি সঠিক হয়েছে।